বন্ধুরা, শুভ সকাল। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ৫টার সময় উঠে পড়েছি। উঠে আগে ওজন মাপতে গেছিলাম। ওজন মেপে হতাশ হয়ে উপরে এসে আমি জল খেলাম, গরম জল খেলাম। গরম জল খেয়ে ছাদে গিয়ে আবার হতাশ হলাম যে আজকেও কুয়াশা। যেমন কুয়াশা পড়েছে তেমন ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। মানে মানুষ দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তারপর সেখানে এক্সারসাইজ কিছু কমপ্লিট করে তারপর রুমে এসে রুমটা গুছিয়ে নিলাম। বিছানা, কম্বল সব গুছিয়ে নিয়ে আজকে বাড়িতে অনেকগুলো কাজ আছে, মানে জমা রাখা কাজ ছিল। তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। করতে করতে জানি না কখন পড়তে বসতে পারবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে সব কাজগুলো একে একে করে নিলাম। করে নিয়ে তারপর দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সকালে দেখেছো আমি সকালে উঠে বাড়ির কাজ করছিলাম। তো বাড়ির কাজ আজকে একটু এক্সট্রা কিছু কাজ ছিল, তো সেগুলো করে তারপর অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর টায়ার্ড হয়ে মানে আর ইচ্ছে করছিল না তখন, আর এনার্জিও ছিল না। তখন পড়তে বসলে পড়াও হতো না। তো সেই জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নিই, ১ ঘন্টা ন্যাপ নিয়ে নিই, তাহলে ফ্রেশ লাগবে। তো ১ ঘন্টা মতো ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠেই আমি কয়েকটা বাচ্চা পড়াই। তো তাদের পড়ানোর টাইম হয়ে গেছিলো। তাদের পড়িয়ে সম্পূর্ণ কাজ আবার কমপ্লিট করে এখন আমি এসে বসছি বইয়ের কাছে। তো এখন বাজে রাত ৯টা। এই যে দেখো, রাত ৯টা, ২ জানুয়ারি। আজকে আমার 60 ডেজ চ্যালেঞ্জের সেকেন্ড দিন। তো তো এখন শুরু করব। আমি কালকে ৭ ঘন্টা পড়েছি, তো আজকে নিশ্চয়ই সেটাকে কম করব না। ৭ ঘন্টাই কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ, রাত জাগতে হবে হয়তো। তো সেজন্য রাত জাগবো, কারণ আমি দুপুরে ঘুমিয়ে নিয়েছি। চেষ্টা করব ৭ ঘন্টায় কমপ্লিট করার। তো এখন যদি আমি পড়া শুরু করি ভোর ৪টে হয়ে যাবে ৭ ঘন্টা হতে। তো একটানা ৭ ঘন্টা আম হবে না, মানে বসে পড়া সম্ভব নয়, সেটা তোমরাও জানো, আমিও জানি। তো মাঝে মাঝে উঠবো, উঠে কিছু খাবার খেতে হবে, কারণ শারীরিক পরিশ্রমের চেয়ে ব্রেনে যে পরিশ্রমটা হয় তাতে খিদেটা বেশি পায় আর এনার্জিটাও বেশি লাগে। তো সেই ফুয়েলের জন্য, কিছু এনার্জিটা ধরে রাখার জন্য আমাকে মাঝে মাঝে উঠতে হবে। তো চলো শুরু করি। আজকে টাইম চলে যাচ্ছে, সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে কি কি রুটিন করব সবটাই দেখাবো তোমাদের। তো চলো দেখতে থাকো। আজ আমি স্ট্যাটিক জিকে ১ ঘন্টা, সায়েন্সের মধ্যে জীববিদ্যা পড়ব, আর হিস্ট্রি ১ ঘন্টা, জিওগ্রাফি ১ ঘন্টা, আর ম্যাথ করব ৩ ঘন্টা। এই ৭ ঘন্টা টার্গেট নিয়েছি। তো জিওগ্রাফিতে আজ নদ নদীটা কমপ্লিট করব। হিস্ট্রিতে প্রস্তর যুগটা আর কিছু বাকি ছিল, তো সেটাই কমপ্লিট করব এবং রিভাইজ দেব। আগের দিন যেটা পড়েছি সেটা রিভাইজ দেব। তো চলো কমপ্লিট করি, তোমরাও শুরু করো।
আমি স্ট্যাটিক জিকেটা পড়ে সেটা আবার লিখে নিচ্ছি, লিখে অ্যান্সার করছি। কোয়েশ্চেনগুলো লিখে নিয়ে তারপর না দেখে অ্যান্সার করছি। এটা করলে জিকেটা ভালো মনে থাকে। আর যেকোনো কিছু যাই পড়ি না কেন সেটা যদি খাতায় লিখে ফেলি তাহলে সেটা ব্রেনে ভালোভাবে ক্যাপচার করে যায়। তো সেজন্য আমি যতটা পারি লিখে সম লিখ যতটুকু পড়ি সেটুকু লিখে ফেলি। তো সেটাই লিখছি এখন, তারপর ম্যাথ করব। বলেছিলাম পড়তে বসলে খিদে বেশি পাই। তো সেইজন্য আমি একটু দুধ নিয়ে আসলাম। ওটা খেতে, খেতে এটা এখন লিখে নেব। আর বডিতে জলের পরিমাণটা যাতে কম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের। সেজন্য কাছে জল রাখতে হবে এবং ঘন, ঘন পড়তে হবে। এখন বাজে 11টা। আর আমি এখন জীববিদ্যা পড়ছি, সায়েন্সে সাধারণ বিজ্ঞানের। তো তারপর ম্যাথ শুরু করব। বসে পড়তে খুব বেশি ঠান্ডা লাগছিল, তো সেই জন্য খাটে উঠে আসলাম এবং কম্বলটা ভালোভাবে জড়িয়ে নিয়ে আবার পড়তে শুরু করলাম। এখন বাজে 5টা 11, ভোর 5টা 11। তো আজকে ভীষণ কষ্ট হয়েছে, মানে আমার রাত জাগার কোনো অভ্যেস নেই, তারপরেও রাত জাগলাম।
যেহেতু টাইমটা পড়ার টাইমটা কন্টিনিউ করার ছিল তাই রাত জাগলাম, নয়তো আমি রাত জাগি না খুব একটা। যাই হোক, আজকের সেশনটাও কমপ্লিট হয়েছে 9:30 থেকে প্রায় 5টা, এখন বাজে 5:11। তো এখন আমি শুয়ে পড়বো, প্রায় 3-4 ঘন্টা ঘুমাবো, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 3 তারিখের পড়াশোনা শুরু করব। তো চলো, টাটা।